সমাজের চালিকা শক্তি হচ্ছে তরুণ প্রজন্ম, ঠিক কিনা বলেন? এদেশের কর্ণধার, টকবকে খুনধারী নওজওয়ানেরা, তরুণেরা। পৃথিবীর যত বিপ্লব সাধিত হয়, পৃথিবীর যত বিপ্লব সাধিত হয়েছে, যত পরিবর্ধন হয়েছে, সবই তরুণদের হাত ধরেই হয়েছে। আগামীতে আরেকটা বিপ্লব হবে, ইসলামের বিপ্লব। সে বিপ্লব হবে এই তরুণদের হাত ধরে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সেই নওজওয়ানদের দেখতে চাই, আমরা সেই তারিক বিন জিয়াদের উত্তরসূরিদের দেখতে চাই, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিদের দেখতে চাই, আমরা মোহাম্মদ বিন কাসিমের যোগ্য উত্তরসূরি দেখতে চাই। আছে এলাকায়, আছে যেই নওজওয়ানেরা প্রয়োজনে ইসলামের জন্য, কোরআনের জন্য বুকের তপ্ত খুন ঢেলে দেবে, তবুও পিছপা হবে না। এরকম নওজওয়ান চাই, এরকম যুবক চাই আমরা। এরকম যদি 100 যুবক দাঁড়িয়ে যায়, কোন সমাজের ওই সমাজ পরিবর্তন হতে বাধ্য, ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। কোন সমাজের 100 যুবক যদি দাঁড়িয়ে যায়, এই সমাজ থেকে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাহপনাকে বিদায় দিতে হবে। আমি বিশ্বাস করি, কনফিডেন্টলি বলতে চাই, ওই সমাজ থেকে জিনা, ব্যভিচার বন্ধ হবেই হবে, ইনশাআল্লাহ। এরকম নওজওয়ানের দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। আমরা চাই এরকম কিছু খুনধারী টকবকে যুবক, যেই যুবকরা হবে ইসলামের জন্য নিবেদিত প্রাণ, যেই যুবকরা হবে বদরের রণাঙ্গনের মুআজ এবং মুআফিজ নামের সেই 2 তরুণের মতো, যাদের উত্তরসূরি, যাদের পতাকাবাহী, যারা আব্দুর রহমান ইবনে আউফের কানে কানে গিয়ে বলেছিল, চাচা আবু জাহেলকে কি চিনেন? আব্দুর রহমান বিন আউফ বলেছিলেন, ভাতিজা তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবে? দুজন নওজওয়ান বললেন, চাচা শুনেছি আবু জাহেল নাকি আমার রসুলকে গালি দেয়, আমার রসুলকে কষ্ট দিয়েছে, রসুলকে মাতৃভূমি থেকে বের করে দিয়েছে। রসুলের মক্কা মুকাররমায় আল্লাহ রসুল যখন সিজদারত ছিলেন, শুনেছি আবু জাহেল নাকি মরা উটের নাড়ি ভুড়িয়ে এনে রসুলের মস্তকের উপরে রেখে দিয়েছিলেন। শুনেছি, তাই আজকে ওয়াদা করেছি, যদি আবু জাহেলকে দেখতে পাই, হয় তাকে পৃথিবী থেকে জাহান্নামে পাঠাবো, নতুবা আমরা শাহাদাতের অমীয় সোদা পান করে জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস। আব্দুর রহমান বিন আউফ বললেন, আমার মনে কিছুটা শঙ্কা ছিল যে আমার ডানে একজন নওজওয়ান তরুণ, বামে একজন নওজওয়ান তরুণ, যদি এখানে অভিজ্ঞ 2 জন যোদ্ধা থাকতো, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। আব্দুর রহমান বিন আউফ বলেন, ডান পাশ থেকে যখন এক নওজওয়ান এসে আমার কানে কানে কথা বললেন, ক্ষণিক বিলম্বে বাম পাশ থেকে আবার আরেকজন তরুণ এসে আমার কানে কানে বললেন একই কথা, চাচা আবু জাহেলকে দেখলে একটু দেখিয়ে দিয়েন। কি করবে ভাতিজা আবু জাহেলকে দিয়ে? আজকে পণ করে এসেছি, মায়ের সাথে ওয়াদা দিয়ে এসেছি, আবু জাহেলকে দেখলে হয় তাকে জাহান্নামে পাঠাবো, নতুবা আমি শাহাদাতের সারাবান তহুরা পান করে তপ্ত ঠোঁটকে সিক্ত করে জান্নাতের পাখি হয়ে আকাশে বিচরণ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা চাই এরকম নওজওয়ান। বুখারীর রিওয়ায়াতে এসেছে, আব্দুর রহমান বিন আউফ বললেন, খানিক বিলম্বে দেখলাম আবু জাহেল বদরের রণাঙ্গনে পায়চারি করছে, ঘোড়ার পিঠে একবার এপাশ থেকে ও পাশে যাচ্ছে, সৈন্যদের অবস্থা দেখছে। আমি শুধু বলতে দেরি, ভাতিজা ওই যে তোমাদের শিকারী দেখা যায়। আল্লাহু আকবার। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাষ্য হলো, আমার বলতে দেরি, বাস পাখি যেরকম ভাবে মুরগির বাচ্চাকে ধরার জন্য যেভাবে ক্ষিপ্র গতিতে আক্রমণ চালায়, আমি দেখলাম 2 ভাই বাস পাখির মতো ক্ষিপ্র গতিতে আবু জাহেলের শরীরে আঘাত করেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে আবু জাহেল কুপকাত। আমরা সেই মুআজ মুআফিজ তার উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আমরা তার যোগ্য উত্তরসূরি। হক প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য,
আল্লাহর জমিনে কোরআনের শাসন কায়েমের জন্য এরকম নওজওয়ানের দরকার। রাজি আছো তো তরুণ যুবকেরা? কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।